মান নবী ব্যথায় ব্যথিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কোলে উঠাইছে, তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কোলে লইয়া ডাকতেছে, ও উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিবরাইল ডাকে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে, বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নিবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, না মানলে দুজকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজা ওয়াজ, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না? হায় হায়, নবীজির কথা আবু বকর কিভাবে যে মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা জানেন এটা পুরাণ কাহিনী, নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে, 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর রেডি। আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই না। কিভাবে মানছে? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেঈমানি পারলাম না ছাড়তে, পারলাম না ক্ষেতের লাইল কাটা বন্ধ করতে, পারলাম না চুরি করা বন্ধ করতে, পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবীর কথা মানলে আবু বকর, আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন? নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই, 2টা চিঠি নবীর পক্ষ থেকে। আচ্ছা বলুন, নবীর চিঠির দাম আসেনি? বাবা যুবক রে, আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে 4 বার কেরা করে বন্ধুর সিডি, আর বান্ধবী ফাটাইলে তো হ্যাঁ দরজা বন্ধ কেরা করে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো, সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু রে উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই।
আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন, বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলরে ফলরে নামাইব। সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসল খানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোনার চারি পায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন, সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটা যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে, ময়রা দেখো। ফুলাফান অনেক সময় কইলা, হুজুর ময়রা আবার দেহুম কেমনে? ময়রা কেমনে দেখবেন? আসুন একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ, বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী, মৌলবী ছোট ভাই পিছাদা গিয়া কই, ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাক কল বানাইলাম। আরে আমি যে আসন্ডাত বসি বিকালে, এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ, কি কস তুই? মৌলবীকে আমার ব্যাককল কইলেন? আচ্ছা সুযোগ পাইলে বুঝামু, আমি ব্যাককল না আপনি ব্যাককল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরেছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই। কিন্তু এই বেচার তো অনেক জমি জমা। মৌলবীকে, ভাই সাহেব আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে, ভিতরে চাউল নাই, একটু দেহুন দরকার না? হুনতাছি তো, গিয়া দেখে ঠিক হই ধান আছে চাইল নাই। ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তাই এটাতে কি করবেন? ঠিকই কইছ। অহন মৌলবীকে কিছুটা সাইজে আইছে, ভাই সাহেব আমি ব্যাককল একটা কথা কইলে শুনবেন কি? শুনলে কমু কও। আপনি ক্ষেতের আইলো শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লিখছে, কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কহিটা পরে বুঝছেন। যা তুই কইছস ছোট ভাই মৌলবী, দেখি কি হয়। চাদরটা ঘুরছে, সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া। মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিশা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছি গো, বাইরে মাইতে লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে রাইলো ফেরা লইছে। আরে জনকে খালি খেতে রাইলো না, ও আজকা তো কবরও যাইবো একবারে খালি হাত, কিচ্ছু নি তার তো না। যে এই খালি এই কথাটাই কয়, কবরে যাইবো খালি হাত। আচ্ছা এই ভদ্রলোক সব শুনতাছেনি? বাবা রে, মরার আগে ময়রা দেখো এই দেশে কি তোমার আছে। হগলে একটা কথাই কয়, কবরে যাইবো খালি হাত। ছেলেরা ঢাকায় থাকে, বড় বড় অফিসার, গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর, যে কান্নাকাটি, চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে। বাবারে আমি তো সাথেই ছিলাম। কে চাচা কে বাবা? সাপে কি হেডা চিনে? যারে সুযোগ পা হেরেই মারে। আমি ধরতারলাম না, মাইরা লাইতাম সাপেরে। চাচা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেহি। মৌলবী মনে মনে কয়, দেখলে তো গরত ফিরে মুগা। বাবা হুনো দেখ বাজে, আবার নিয়ে আবেগের ঠেলা নেই, বাবার শরীরে হাত দাও, জমিনে পড়ে গেলে তারপর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হযরতে জিবরাইল সরাইয়া নিয়ে আসছে। নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কোলে লইয়া ডাকতেছে, ও
উহুদের পাহাড়ে দেখ যেই নবী না হইলে করা হইতো না আমি হইতাম না কুল কায়নাত হইতো না এই নবীর মারতে মারতে কি করে দেখি অবস্থা করেছে নবী বেহুশ জ্ঞান ফিরে না একটু বিছানার ব্যবস্থা করে বিবি বাচ্চা সবাই বন্ধুকে শোয়াইয়া রাখি জিবরাইল সাপে কাটছে জি চাচা বাবারে সাপে কাটা রোগ সহজে মরে না লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব জিবরাইল এই বিছানার মধ্যে আমার ইসলাম সিরাজি সাহেব আছেন এরকম রোগী বসে আছে নবীজির জ্ঞান ফিরে না সাপে কাটা রোগী সহজে মরে না বিষ নামাইতে নবীজি দুইটা চোখ খুলছে ডান দিকে মাথা ফিরাইছে বাম দিকে ফিরাইছে জিবরাইল ডাকে সিস্টেম তো করছি বাইরে হেদায়েতের পথ দেখাইছে আমার নবী আমি নিজেই যাই কবিরাজের কাছে কবিরাজ সাহেব মরছে না ভাই খালি কো আমার কি নাই আমার মতো কার কি আছে বাইরে বুঝাইতাম বাইরে কিচ্ছু আমার সাহাবীরা এই সিরিজে তো আমরা দিয়া হয়েছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মুবারক শহীদ মৃত্যুর কথা লোহার টুকরা ভেঙে টুকরা ভিতরে কাছে বেহুশ ছিলেন উপরে নিয়ে আসলাম সাহাবীদের খবর পরে নিবেন কবিরাজ সাহেব দুই তিন ফুদিয়া কইবেন এই বিষ এমন নামান দিতে না একটা সিস্টেম করবেন ও মৌলভী পড়ায় আনছে মৌলভী বলে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি ভাই কইছে কি করব বড় ভাই দেখি সিস্টেমে পালায় নি বাইরে বুঝাইতে পৌঁছাবো তিন ফুদিয়া কইবেন এই বিষ নামান দিতে না একটা সিস্টেম করবেন আপনি কবিরাজ সাহেব কি সিস্টেম আমার নবী কান্দে জিবরাইল মৌলভী পড়ায় আনছে কবিরাজ দুই তিন ফুদিয়া কই মাথা ভাঙা ব্যথা দেখছি এই সাবান দিখাইলি আমার নামানের বিষ না উম্মতের ব্যথা কেমন জিগাইলি টাকা সম্পদ কি করব আমরা সম্পদ ভালো করে কবিরাজ কইতেছে বাবারে সম্পদ দিয়া কি মৃত মানুষ ভালো করা যায় আমার গুনাহ একটা সিস্টেম ওই মৌলভী পড়ায় আছে কি যেই নবী বড় ছেলেকে বড় ছেলে তো চাচা আমি তুমি তো তোমার বাবা করে উম্মতের ব্যথা প্রকাশ করে থেকে বিষ যাইরা নবীর কথা দিয়ে মানা আমাদের দরকার তোমার শরীরে উঠবো তুমি মরে যাইবা তোমার বাবা না মানলে তো কি বড় ছেলে মানলে যাইরা না মানলে আবু জাহেল না আমি অফিসের হেড অফিসার মানলে দায়িত্ব বেশি বাবার মৃত্যু খবরে তাড়াতাড়ি আসি বিকালে আপনারা কি আবু বকর মাটি দিলে মাটি জ্বালায় বড়গুলা কি কইতাছে বাবা হুনতাছে নি আবু বকর হইতে পারলে খালি হুনদারা হুনদারা কামবে কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না তোমার হায় হায় নবীজি কথা আবু বকর কিভাবে যে মানতেন না পড়ে জমিতে কাজ করতে গেছি মানতেন আপনারা জানেন নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকরের জন্য আবু বকর তুমি ঘুমাও না হুজুর 6 মাস আগে তুমি বুঝি কও আমি রাজি না পর্যন্ত একটা রাতে ছেলে আমি বিছানায় পিঠ লাগাই সুলুরা কয় বায়াত জেহেলে নাই আমি হেনে কিভাবে মানছি আমি মেয়ে কাঁদতেছে কি করব বাবার বয়স হয়েছে বাবা জাগা জাগা মিথ্যা কথা ছাড়তে পারি না মা বাবার সাথে বাইরে হয়ে যা পারলাম না সাহেব আমি থাকি কি করব তাই মেয়ের কাছে বন্ধ করতে পারলাম না চুরি করা বন্ধ করতে পারলাম না তাইলামের সাথে কারণ যাইবেন যখন 20টা লইয়া যান স্বামী বালক আপনি জানগা রাহেন কবিরাজ যাইরেন নবীর কথা মানতেন নবীর কথা মানলে ওনার হায়াত নাই সাপে কাছে নবীর কথা মানতে রাজি আছে আইলারে গাড়ি গিলতে নবীজির পক্ষ থেকে দুইটা চিঠি গেছে আমাদের কাছে আমি জীবত লইয়া কয়দিন চলে যাই দুইটা চিঠি নবীর পক্ষ থেকে শুনছিনি বলুন নবীর চিঠি বিবি ভাইয়া বাবা যুবক আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে রাতে দিনে সাইবার করে বন্ধুর সিডি আর বান্ধবী ফাইলে বিবি দরজা বন্ধ করে ঘরে কিন্তু নবীজি এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন কত যুবক বিবি পাইয়া মা বাবারে কষ্ট দুইটা চিঠি আপনাদের সামনে রাখলাই নতুন ঘর বানছে কাফাবিল মাউতি ওয়াইজাত বানায়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায় প্রচন্ড শীত তোমাদের জন্য যথেষ্ট হবে তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো আবার ঘুম হয় না যা কিছু জুড়াইছো সব সম্পদ টাকা পয়সা কোটি টাকার মালিক বাগান ভর্তি বিল্ডিং ভর্তি মার্কেট বানাইছো গায়ে দিয়া ঘুমাইলি মার খবর নিলি না তোরা যেদিন আমার কোলে ছিল তোকে নিয়ে যখন আমি মৃত ঘুমের ঘরে ঘুমাইতাম ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা আমি মা নিজে বিদেশি কম্বল গায়ে জাজি বক্স খাড়ে ঘুমাইছি শুকনা জায়গায় রাখতাম মৃত্যু হয়ে গেছে ছেলেরা খবর পাইছে বাবার মৃত্যু বলে বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে মানুষ আমরা বাংলা
বাংলাদেশে আছে কিনা খালি ঘুমাইছেন বাবারে যারা কষ্ট দিবে যতটাই বাজে এই বিছানার মধ্যে আপনারা রাখবে কিনা চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইবার আগে বারিন্দায় নিব কত আমল করবে 10টা বাজে ঘুমাইবেন মুফতি মহল্লায় নিব গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদে কোরআন শরীফ খাদে তুইয়া উঠানের মধ্যে রাখবো বলুন সাদা কাফন পরে এই খাটের মধ্যে শোয়ার পরে এই জগতে বাবারে কইতে লাগে কি আছে নবী বলছে আগের ঘটনা যথেষ্ট মৃত্যুর কথাটা স্মরণ রাখো কি করে কি জবাইছো নবী সবার কি আছে এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না খোলাফান অনেক সময় কইলা হুজুর মইরা আবার দেহুম কেমনে আচ্ছা কেউ তো মহিলা কেমনে বিবিও রাজি না আচ্ছা কেউ যে রাজি না এই বদরুল হাদিস শুনতাছেনি থেকে বলছি আপনাদের কষ্ট হইতা তখন তার বুঝে আইছে মৌলবী যে কইছে আমার কিছু ঘটনা এটাই দেখা ঠিক কবিরা টাকার মালিক মৌলবী অনেক কিছু আর কেউ আছে বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে আমার মতো এই এলাকায় কার কি আছে বাসাইতো কেউ আছে কার কি আছে চোখের পানি ছেড়ে দিয়েছেন গ্রামে কার কি আছে এটা ভাই ছিল মৌলবী মানুষ আছে মৌলবী ছোট ভাই পিছনে গিয়া কই ভাই ইনি হলেন আমাদের গর্বদার ইনি হিসাব করে দেখছি আপনি কিচ্ছু নাই মা আছে আর কেউ নাই মারে নিয়ে আসেন পরে মৌলবী পারবে না মানুষ বিছানায় পড়ে গেছে আমি যে আসন্নাত বসি বিকালে আসন্নাত জায়গা দেখি মা রুমের মধ্যে কাঁদতে কাঁদতে মাছের পয়সা সারা গ্রামে আছে বালিশ যাইছে কি সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা মৌলবী পাশে গিয়ে ডাকে মা গত কান্দতে হবে না তোমার ছেলে মারা গেছিল জীবিত জমিতে ধান বাইরেছিল ভিতরে চাউল নাই কিন্তু শর্ত তোমাকে যাই বাউনি আইছি তা আমার নিয়ে যাও সারা বাংলাদেশে ছিল নিয়ে গেছে কোন জায়গা জমিতে ধান বাইরেছে ঠিক ভিতরে চাউল নাই কিন্তু অনেক জমি জমা আমি মাইছি মৌলবী গো ভাইসা আপনার অনেক জমি দান বলে বাইরেছে ভিতরে চাউল নাই দেখুন দরকার কিভাবে বাবা কি কখন তো সিতো বিয়া দেয় কি হই ব্যান আছে বিশ যাইরা বাহিরে করে পায় দিয়ে তো কোনো দাম নাই জমি আছে ভিতরে কিছু নাই তেরে ছেলে ভালো হবে আপনাদের কাছে জানতে চাই মা কিছুটা সাইজে রাজি হবে কি ভাইসা আমি ব্যাক করে একটা কথা বলি শুনবেন কি শুনলে তো মুখ যে জন চলে না শুয়ে নেবেন মা বাবার কথা মতো যে জন চলে না বড় ভাইয়ের সাথে আল্লাহ নবীজির দয়া তার পাবি না হায়রে আল্লাহ নবীজির তুই কইছস ছোট ভাই মৌলবী দেখি গলি আছে না সাদতে ধরছে নিজে লেখা নিজেই মাঝে মাঝে কাছে বিয়া মৌলবী কাছে বিয়া মৌলবী মিছে বলুন এই লোকটাকে আমার বাইরে সাথে সবাই বলুন লোকটাকে লোকজন দৌড়াদৌড়ি করে হায় 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 বাবা আমি কোটি কোটি টাকার মালিক ছিল আমি দাঁড়াই খেতে না নবীর কবিরাজ বসলো ওই জনকে খালি খেতে না আমি বসে গেলাম একবারে খালি সারা বিষ আমি মায়ের কলি যাই খালি কথাই কয় কবরে যাইবো খালি চিনি কে আচ্ছা এই ভদ্রলোক সব শুনতেছেন মা কেউ রাজি হলো না আপনি কেন রাজি হলেন এবার জবাব দেন মা কবিরাজ রে আমার বড় ছেলে রে বাবা এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি আর জানে আমার আল্লাহ যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে প্রথম দিনের ব্যথা আমি তো সাথেই ছিলাম কে সাথে কই নাই দ্বিতীয় দিনের ব্যথা শুধু কামড়াইয়া সহ্য করেছি তৃতীয় দিনের ব্যথা দিহান হারা হয়ে কাপড়টা সরা আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে লোকজন জড়ো করেছে আমার বৌমার কি হলো মুরব্বী মহিলারা বলছে চিন্তা করেন না অন্য কিছু না আপনার বৌমার সন্তানাদি হবে আপনার নাতিনাত হবে মাথায় পানি দেবে আমার বৌমার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা গো সন্তানের ব্যথা এত আগে জানি না আমার আর সহ্য হয় না সবগুলি হুমকাছেনি মহিলারা আমি নিজে ছিলাম আমি কিছু মৃত্যুবরণ করি প্রসব ব্যথা সহ্য করতে পারি না বৈরব থেকে বলবি আমি দেখেছি মুরব্বী মহিলারা তাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও বিষ খায়া জীবন দেই ব্যথা সহ্য হয় না মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো মা গো পাগলামি করিস না কাঁদতেছে মায়া কাঁদতেছে বিবি বাচ্চা সব আরেক মুরব্বী আয় কই মৌলবী সাহেব কাঁদছে জি স্যার
বাবারে সাথে এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিচ্ছে, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। সাপে কাটা রোগী সহজে মরে না, মরতে যখন হবে আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রোগগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, আল্লাহরে ডাকো, আল্লাহ আমি নিজেই যাই, কবিরাজের দুই জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে কবিরাজ রে, ব্যথা অসহ্য চিৎকার মারতাম, আল্লাহ বুঝাইতাম বাইরে কি আসে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে বাজেটগুলো দিয়ে দিলাম রে। যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। দুই তিন ফু দিয়া কইবেন এই বিষ এমনি না, এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? ভাই কইছে কি করব বড় ভাই, দেখি সিস্টেম রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি। বলুন এই লোকটাকে এইভাবে এবার মৌলবী ডাকে, ভাই মৌলবী ফরাই আনছে কবিরাজ দু তিন ফু দিয়া কয় পড়ে না। কত সাপ দেখছি, এই সাপ শুধু মুখের কাপড়টা সরাইছে, না মানে বিষ না। কয় কি রে মারা গেছে, আমাদের ভালো করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করব আমরা সম্পদ দিয়ে? ভালো করেন। কবিরাজ কইতেছে কেউর দিকে চাই না, সম্খালি কি মার দিকে ভালো করা যায়, তবে একটা সিস্টেম। ওই যে মনে জগতে আপন থাকলে তুমি আছো। বড় ছেলেকে বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার সন্তানের বুকে জড়াইছি, আমি মাথার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দিয়ে জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে তুমি মইরা যাইবা। তোমার এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে যাইরেন না, এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছেন আমি অফিসের হেড অফিসার, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আইছে, বিকালে যাওন গা লাগবো। বাবা মাটি দিলেন, বড়গুলা কি কইতাছে বাবা শুনতাছি নিও, খালি হুন্ডা কান্দে বলবি রে এইভাবে আমারে পড়তে খাবি, আমি আগে জানি না। বাবারে একটা ভাই বলবি বাবার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে? শিরক করছি না, কিছু একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার নবী খরচ বাড়ানোর করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের তুমি বুঝি করে দিলেন। আমি রাজি না, আমিন। বাবা ছেলে মার চাই, বড় ভাই কান্দে, বলবি রে নাই আমি হেনেছি, নাই আমি কিছু নাই, মেয়ে কাঁদতেছে কি করমু কি করমু, বাবার বয়স হইছে, বাবা জাগা কত চলেন বাড়ি যাই, বাড়ি কি করমু, কাঁদতে কাঁদতে ভাঙ্গা হইলেন কেরে, বড় ভাই কান্দে থাকে গুনার বোঝ মাথায় সব জায়গা আমি থেকে কি করব? কবিরাজ তো যাইবেন না, হতেছি যাইবেন যখন বৃষ্টি লইয়া যান, আমি ভালো করে জানেন কবিরাজ যাইবেন না মাবুদা, ওনার হায়াত নাই, সাপে কাটছে, হায়াত থাকলে মৌলবীরে তুই এইদারে কাটে গিলি বাবারা দুইটা যে নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার আমি জীবত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই বদলুক শুনছি নীল মাউতি, অথচ এই বিবি মৃত্যুটাকে স্মরণ রাখা যথেষ্ট, ওয়াজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, দুনিয়া ও মারজাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার কষ্ট চাকরি পায়, বেতন পায়, আলাদা খায়, নতুন ঘর বানাইছে, জাজিম কিনছে, বক্স খাট বানায়া বিদেশি কম্বল গায়ে দিয়ে লাভবান হবো। আমার নবীর সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা শীতে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ পড়ো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে মা ঘুমের ঘরে ঘুমাইতাম, সারি যদি দৌড়ে বাড়িতে গেছে বিবি গো, আমি তোরে বিভিন্ন নবী বলে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব নিতে করবে নি, আমি নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী আরে নবী যদি সুখ লাগে আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, কার খবর নিলাম। মদিনার মহিলা বলুন এই চরিত্রের মানুষ আমার নবীর কথা আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবে, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে রেখে মাহফিলের আয়োজন করেছেন। মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, মুফতি আব্দুল্লাহ আনসারী নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে
বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া আমার যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করতো। এইভাবে দুইজনে মিলে কাপড়ে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আমরার ঘরে সুকেশ ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি, বিবিও রাজি না। আচ্ছা, কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি, কিছু গুনগুন করে, তখন তার বুঝেছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, বুঝি না কি নামাজ পড়ে। ঠিক নবীজি বলেন, কি ব্যাপার তোমার কিসের সমালোচনা করো? হুজুর আপনি নিচে কি বিবি করে বুঝি না, রাসূল বলেন জীবন দিতে সমালোচনা করো না, লোকটারে বাঁচাই। কেন দৌড়ায়, কেন দৌড়ায় যায়? মৌলবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। সমালোচনা মুসলমানদের আদর্শ, একজন মানুষ আছে ইনি হলেন আমাদের গর্ব আব্দুল আনসারী। আব্দুল আনসারী মা আছে আর কেউ নাই, সালাম দিলেন, নিয়ে আসেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে বিছানায় পড়ে গেছে, একবার দুইবার তিনবার সালামের জবাব নাই, চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই। যাইয়া দেখে মা দিনের মধ্যে মুসলমানদের আচরণ হলো, ডাক দিলে মালিক ভাই বাড়িতে আছেন, মালিক ভাই কেউ যদি জবাব না দেয় তাহলে বিপদে, মার চাইতে কান্দে পৃথিবীতে আর কেউ আছে কিনা। ভাই বাড়িতে ভাবিরে দেখতে যা, কই কাঁদতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। আল্লাহ বলছে আমানত খুলো বিসমিল্লাহি কাফার নিয়ে যাও, ধরে ধরে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দুধ নিজে পর্দায় থাকো। কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি পরামর্শ দেন বলতেছিলাম। আসেন, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার পায়ের কাছে জবাব নাই। নবীজি যাইয়া বাহির করে পায়ে দিয়ে আব্দুল আনসারী গর্তের মধ্যে উলঙ্গ মরে যাবেন, ছেলে ভালো হবে, দৌড়ায় আসছেন বিবি, গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন। স্বামী গো, নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল আনসারী মতো যে জন চলে না, মা নবী অনেক দূর চলে গেছে, যে জন চলে না, কিভাবে নবীর পিছনে ফিরব? এমন নবী গো যাকে ডাক দিলে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে, পাওগুলি বড় বড় করে আসে না, আওয়াজ শুনে নবী পিছনে দেখি, নিজেই মাঝে মাঝে খাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি, বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে, এখন কেন জবাব দিলে? বাবা আমি রাজি, তবে যখন সালাম দেন আমি শুনছি কিন্তু এমন পরিবেশে আমি বসে গেলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার আমি মায়ের কলিজায় কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী। হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু দুইজনে মিলে নবী ছেলের মাত্র এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন নববীতে করেছি, আমি জানি আর জানে আমার আল্লাহ। যেদিন কার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের আমার নবী মসজিদে কারো কাছে কই নাই, গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল আনসারী ঘরের ভিতরে হারা হয়ে গেছি, বিবিরে শাশুড়ি করে বসাইয়া করে লোকজন করে করেছে, পরে আমি মসজিদে যাই, শেষ হয়ে বলছে চিন্তা করেন বিবির অন্য কিছু না, আমি গর্তের মধ্যে বসে থাকি, এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি, মাথায় পানি দেয়। হুজুর কোনদিন আমার জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা সন্তানের ব্যথা, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা, কিতাব লেখে আব্দুল আনসারী দরজা খুলে দিয়ে নবী তাকিয়ে আছে, আমি নিজের গলা নিজে গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল দেখেছি মুরব্বী মহিলারা তাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফেলাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় জীবনে সান্ত্বনা দিয়ে বলতো হিসাব মিলাম না, আমার নবী বলেছে দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনারা কিছুই মারে যারা কষ্ট দিছে, মক্কা মদিনার ইমাম হইলেও আল্লাহর জান্নাতে যাওয়া হবে। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, যখন আব্দুল্লাহ আনসারী তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে, পৃথিবীতে যাইতেছে নবীজির আগায় দেওয়ার জন্য, রাস্তায় উঠে যাবে, আল্লাহর সীমানা আল্লাহ করো। আমার নবী দেখে ছোট দুই জায়গায় করে দেয়,
ওই মহিলা ডাকতেছে কবিরাজে ব্যথা অসহ্য চিৎকার বাচ্চা দুইটারে গাছের সাথে বাইধা রাখছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণ কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর এক একটা কবর রাস্তা দিয়ে কনকন দিলাই গো, আমরা কেউ জিহাদ এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশে ঘরের লোকগুলো খাইলো না, এবার কেউ রাজি হইল না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি, বলুন এই লোকটা কে হবে? এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন, আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবা এরা শেষ পর্যায়ে এসে গেছে, মুখের কাপড়টা সরাইছে। বড় বাবা তোমাদের কি দুঃখ? হুজুর আমাদের কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি, তোমাদের বাবার নাম কি? কেউ দিকে চায় না, আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া বলে, এই জগতে আপন থাকলে তুমি আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, আব্দুল্লাহ আনসারী সন্তানের বুকে এত কষ্ট এত বিপদ হাত বাঁধাতে পারতা কি? আব্দুল্লাহ আনসারী মায়ের কলিজা ঠান্ডা করেছো, বলুন এই জগতে কিছু আপন নবী জিজ্ঞেস করে পাওয়া গেছে না তোমাদের এই কষ্ট? এটা আমার নবী তো বানাইছে। নবী বলে চাগুলো কাঁদে আর বলে, হুজুর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এত গরিব মানুষ আজকে 6 দিন বাকি হয়ে গেছে গো নবী, ভাই কাঁদে আমাদের চুলায় আগুন জ্বলে না, দেখাবি আমি খাইয়া বাবারে তাই বলবি না। দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী, 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, আমার নবীর কাছে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। থাকলে মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমি এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কি না? নবী রে নাই আমার কিচ্ছু নাই, আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, শুধু একমাত্র কিছু দিলে করলেন না। চলেন বাড়িতে যাইয়া মসজিদে নববীর বারিন্দায় আজকে শুনলাম কান্দে আর ডাকে আমার মসজিদের বারিন্দায় কাঁদতেছি। মায়েরা বাবারা মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দায় নবী ব্যবহার করতেন। মসজিদের নবীর বারিন্দায় যাইয়া চিঠি হলো, নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, দুনিয়া নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না। দুনিয়াটা হলো আখিরাতের নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর বেঁচে আছি, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য আমি ওমর তরবারি দিয়ে তাকে দিকরুদিগার করে দিব। আমার নবী বলেন, ওমর রে আজকে চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদের নববীর বারিন্দায় আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ চিঠি সামনে পেশ করে দিলেন। সাহাবীরা রে 3 বার করে সর্বের দর্শনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। আবু বকর সংকেত করে দিলাম, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। নবীর সাহাবীর জীবনী জান্নাত নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় বাড়িতে গেছে বিবি গো, আসতেছে নবী বলেছেন নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বেই নি, নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী কাঁদে। ওসমান বলে ডাকতেছে, হুজুর আমি ওসমান বলি আজকে নবী গো মদিনার কিসের বিনিময়ে চোখের পানি মুছা আমার নবীর কথা নবী এইভাবে দুইটা হাত বাড়ায়া ডাক দিলেন। মসজিদে নববীতে ও মসজিদের পক্ষের ভাইরা কারা দিয়ে মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন। মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী আমার নবী মদিনা তরুণে লাগাইয়া মসজিদের বাড়ির ভিতরে গর্ত করে দিকে নবী তাকাইয়া রইছে। বিবিকে ওসমান ঘরে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া ওসমান ঘরে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের বিনিময়ে যাইয়া আপনার চোখের পানি বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। পারবি নি ইহুদির দুইজনে মিলে কাপড়ে নামাজ পড়ে, আমি নবীর চোখের পানি নামাজ হয়ে যাবে। যায় ঘরে সুকেশ ভর্তি কাপড়। আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকায়
আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে? গাছটার মালিক ইহুদি, দুইটা বাচ্চারে গাছের সাথে বলেন কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো হুজুর? আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না। কেন দৌড়ায় মসজিদে? কেন দৌড়ায় আইছো? আমি নবী তো এটাই হবে আমার আল্লাহর পক্ষ, সমালোচনা মুসলমানদের হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী নিজেই গেছেন যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়। আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার দুইবার তিনবার, সালামের জবাব নাই চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। মুসলমানদের আচরণ খেজুর গাছ না দিলে মালিক ভাই বাড়িতে আছেন, মালিক ভাই কেউ যদি জবাব না দেয় লগেরটারে কই ভাই যখন ইহুদি কই বাড়ির খেজুর গাছ বিক্রি করব। কান্দে ওসমান গনি গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লদাই থাকার পরামর্শ দেয়। বলতেছিলাম 100 খেজুর গাছের একটা বাগান, সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, তোমারে দিব। ওসমান গনির মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন বিবি, গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন স্বামী গো। নবী আসছিল কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা আজকে যদি নবী ওসমান গনির নবী অনেক দূর চলে গেছে, দৌড়াইয়া গাছের বিনিময় কিভাবে নবীর পিছনে ফিরাবো? এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না, পিছনে যাইয়া কিতাব লেখে সকল সম্পত্তি দিয়ে ওসমান গনি শুনে নবী পিছনে তার দলিল নিতে রাজি। আব্দুল্লাহ বলেন 100 গাছ দিলেই হবে, 100 গাছের দলিল দিলেন ওসমান গনি, জবাব দিলেন গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির, আমার নবী চোখের পানি জর্জর করেছেন, আমি শুনছি ওসমান গনি কিন্তু এমন এক পরিবেশে ছিল, কথা দিলাম রাসূলের সালামের জবাব দাও, আমি নবী জান্নাতে যাব। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। কিন্তু আল্লাহ দুইজনে মিলে মসজিদ আল্লাহ মাত্র একটা মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে মসজিদ ওয়ার আগে 5টা মিনিট মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো। আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ করে দৌড়ায় আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে, হুজুর কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন, নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী আমি নবী বলে গেলাম তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। তোমার মায়া কবর যাইতে হবে, জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলাই কান্দেন। দুনিয়া ও মাত্রাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলাই। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই না, শুরুতেই তোমরা যখন ছাড়া আর কিছুই আপনার নাই। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজির আলাদা দেওয়ার জন্য, রাস্তায় উঠে যান, হে বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে বাইধা রাখছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়িয়ে দিলেন, ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কাঁদে, হুজুর ওয়ালা কুওয়াতা ইল্লা রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা কেউ
আসুন দোয়া করি, দোয়া শরীক হন সকলে। মুসলমান, এটাও তোমার আদর্শ। তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশে ঘরের লোকগুলো খাইলা না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়ি গিয়ে ঘুমাইলা। এই নামাজে আল্লাহ খুশি হবে। রব্বির হামহুমা আমার নবীর আদর্শে ফিরে যাও। ও বাবা, ভাইরা শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবা, জানি না তোমাদের কি দুঃখ? কিভাবে হুজুর, আমরা ডাকলে খুশি কেউ হয়ে গায় না। জানি আমরা না এই বিপদে আছি। কিভাবে তোমাদের ডাকলে বাবার জীবনের নাম কি? গুনাহ ক্ষমা বাচ্চা দুইটা দিবা। আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া বলে, মাবুদ রে, আমাদের বাবা শিশুর মতো দুটো করে হাত বাড়াইলা। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, জান্নাতের বাগানে বাচ্চাগুলোর এত কষ্ট, মসজিদের এত পক্ষ বিপদ থেকে হাত আয়োজিত বাঁধাতে মাহফিলে পারলে কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, আমি গুনাহগার, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করে, মায়ের ও বাচ্চারা, নজরে তোমাদের এই কষ্ট কেন? হাত কত বাঁধা কেন? নাইবে বিপদ নবী কেন? আলে বাচ্চাগুলো মোলামারা কান্দে আর বলে, মাবুদ রে, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবার হাত বাড়াইছে। খালিদ বিন ওলীদের মতো যুবকেরা হাত বাড়াইছে। আমাদের চুলায় আগুন জ্বলেছে। এই মাহফিলের সঙ্গে তুমি এই হাতগুলি কেমনে খালি ফিরাইবা গো? পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর যারা হাত বাড়াইছে, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যারা এই হাত বাড়াইছে গো, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদের দরকার আছে কিনা? ক্ষমা যদি না করো, দেরি করলেন কবে জানি মৌতের দৌড়ে চিঠি যাইয়া দিয়ে মসজিদে আজরাইল নববীর পাঠাইয়া বারিন্দায়। দাও। আজকে কবে শুনলাম জানি সালেহ সাহেব বললেন, হুজুর, আমার গর্তে মসজিদের বাহির বারিন্দা করবে নাই। রে, ও, আর ঘরের ভিতরে নিবে ভাইরা না। বাবারা, মসজিদের কিনারে বারিন্দায় আমার পর্দা নবী, টানাইয়া বারিন্দাকে নবী নিজেও জীবনের ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নবীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জল করে ছেড়ে দিলেন। কিসের গোসল সাহাবীরা করবো বাবা? জড়ো হয়ে গেছে, কান্দে রে, আমার নবী কান্দে রে, আমার নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বহু কার দেওয়া ব্যথার ঘটনা চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে মুছতে পারবি না। মসজিদের নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে, আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর তিনবার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি। একদিন দুই দিন পর পর বাড়িতে আসেন। চাচা, আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। জানি কার সন্তানেরা কে হবে গো, কবে জানি কার বিছানা খালি হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর, পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত